पश्चिम बर्धमान जिला बांग्ला पोखो की तरफ से और रानीगंज विधानसभा के सहयोग से आज रानीगंज के स्कूल पाड़ा इलाके में स्थित कैप्टन क्लब में एक रक्तदान शिविर का आयोजन किया गया। इसके साथ ही यहां पर बच्चों के लिए एक चित्रकारी प्रतियोगिता का भी आयोजन किया गया। रक्तदान शिविर में 60 यूनिट रक्त संग्रह का लक्ष्य रखा गया था। चित्रकारी प्रतियोगिता में भी बड़ी संख्या में बच्चों ने हिस्सा लिया। कार्यक्रम का उद्घाटन रानीगंज के प्रख्यात डॉक्टर शुभांशु सामंत द्वारा दीप प्रज्वलित कर किया गया। इस मौके पर यहां संगठन के जिला सचिव अक्षय बनर्जी, जिला सदस्य बप्पादित्य चक्रवर्ती, संगठन के रानीगंज विधानसभा क्षेत्र के सचिव राजा बनर्जी और उप सचिव काजल दास गुप्ता के अलावा संगठन के तमाम सदस्य उपस्थित थे। इस मौके पर सभी आमंत्रित अतिथियों को सम्मानित भी किया गया। रक्तेर शून्यताके पूरण करते পুরো কয়লাঞ্চল এবং শিল্পাঞ্চল জুড়ে চলছে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন। এখন আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি খনি শহর রানীগঞ্জে, যেখানে আপনাদেরকে জানাই বাংলা পক্ষের তরফ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প ইতিমধ্যে রানীগঞ্জের একটি সুপ্রসিদ্ধ ক্লাব ক্যাপ্টেন ক্লাবে আয়োজিত এখনো পর্যন্ত শুরু হয়ে চলেছে। এবং আপনাদেরকে জানাই পুরো বাংলা এবং বাঙালির হৃদয় সম্রাট দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে এবং সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে আজকে পশ্চিম বর্ধমান জেলা বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান জেলার উদ্যোগে এবং রানীগঞ্জ বিধানসভা বাংলা পক্ষ রানীগঞ্জ বিধানসভার সহযোগিতায় এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। রানীগঞ্জের স্কুল পাড়া স্থিত সুপ্রসিদ্ধ যে ক্লাবটি রয়েছে ক্যাপ্টেন ক্লাবের ভেতরে, সেই দৃশ্য সরাসরি আপনাদেরকে আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে ব্লাড ডোনেশন ক্যাম্পের যে আয়োজন, সেই আয়োজন আপনাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে আমরা সচক্ষে তুলে ধরবো। এবং জানাই ব্লাড ডোনেশন ক্যাম্পের সাথে সাথে এখানে সিট অ্যান্ড ড্র যেটা অঙ্কন বসে আঁকো প্রতিযোগিতারা এখানে আয়োজন করা হয়েছে বাংলা পক্ষের তরফ থেকে। এবং এখানে উপস্থিত রয়েছে বাংলা পক্ষের জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায় এবং জেলা সদস্য বাপ্পাদিত্য চক্রবর্তী ছাড়াও রানীগঞ্জ বিধানসভার সম্পাদক যিনি রয়েছেন রাজা ব্যানার্জি এবং সহ সম্পাদক কাজল দাসগুপ্ত ছাড়াও বাংলা পক্ষ যে রানীগঞ্জ বিধানসভার সব মেম্বাররা এখানে উপস্থিত রয়েছে। আসুন সরাসরি সেই চিত্রপট তুলে ধরবো আপনাদের কাছে আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে। আমরা যতটা সম্ভব চেষ্টা করি যে মানুষ তাদের খালি হাতে ফেরত না যায়। আমাদের আপনারা হয়তো সকলেই জানবেন রানীগঞ্জে অনেকে থাকে, আশেপাশের গ্রাম থেকে অনেকে থাকে যারা ফেরত নিয়ে পাচ্ছে। আমাদের প্রায় 400 সংগঠন বাংলা পক্ষ আজকে এই স্মরণীয় দিনে সুভাষ জয়ন্তী এবং সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে আমরা পশ্চিম বর্ধমান জেলা বাংলা পক্ষের নেতৃত্বে রানীগঞ্জ বাংলা পক্ষের সহযোগিতায় এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত করতে চলেছি। আমাদের মধ্যে ইতিমধ্যে বাংলা পক্ষ তার সমস্ত কাজকর্ম করতে পারবে। আমি আশা রাখছি বাংলা পক্ষের সদস্যরা এই পরিমাণে পরিশ্রম করে সফল। পশ্চিম বর্ধমান জেলার উদ্যোগে এবং রানীগঞ্জ বিধানসভার আয়োজনে 23শে জানুয়ারি বীর সুভাষচন্দ্র বসুর আবির্ভাব দিবস এবং 26শে জানুয়ারি ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস প্রাক্কালে আমরা রানীগঞ্জ বাংলা পক্ষর তরফ থেকে এক বিরাট রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। এই রক্তদান কর্মসূচি বলে দিচ্ছে বীর সুভাষের রক্ত হবে না কো ব্যর্থ। সুভাষ বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই বাংলা পক্ষ আজ রক্তদান কর্মসূচি করছে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য এবং বাঙালিকে এক ছাদের তলায় আনার জন্য। এই বাংলা পক্ষ হলো ভারতে বাঙালির এক জাতীয় সংগঠন। তাই বাংলা পক্ষ আজ বীর সুভাষচন্দ্র বসুর আবির্ভাব দিবস এবং ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এই রক্তদান কর্মসূচি করছে। এই রক্তদান কর্মসূচিতে আমরা মোট 50-এর উপর রক্তদাতা পেয়েছি। এই রক্তদান কর্মসূচি সারাদিন চলবে, দিনব্যাপী চলবে এবং আমাদের বৈকাল দিকে বসে আঁকো প্রতিযোগিতা রয়েছে। বসে আঁকো প্রতিযোগিতাতেও প্রায় 150 খানেকের ওপর কচি কাচারা অংশগ্রহণ করবে। তাই রানীগঞ্জবাসীকে বলবো
আপামর রানীগঞ্জবাসীকে বলবো আপনারা আসুন বাংলা পক্ষের এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং বাংলা পক্ষের হাত শক্ত করে তুলুন। জয় বাংলা। আমার নাম রাজা বন্দ্যোপাধ্যায়, সম্পাদক রানীগঞ্জ बांग्ला पक्ष। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।